বর্ষাকাল, অথচ আমাদের এখানে একদমই বৃষ্টি নেই। প্রচণ্ড গরম। এবার এতটাই বেশি গরম যে আবহাওয়া যেমনই হোক না কেন গরমের তীব্রতা কমছে না। যদিও রোদ প্রত্যেকদিন কিন্তু একই রকম তাপমাত্রায় থাকছে না, তারপরেও মনে হচ্ছে যে গরমের তীব্রতা একদমই কম না। আকাশ মেঘাচ্ছন্ন থাকলেও গরম প্রচুর আছে। তাই তো সকালবেলা পেটটাকে ঠান্ডা করার জন্য ভাজা মাংস, কাঁচামরিচ আর পেঁয়াজ দিয়ে পান্তা খেতে বসে গেলাম। আর এভাবে পান্তা ভাত খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আর পান্তা যেহেতু আমার প্রিয়, গরমে আমি সুযোগ পেলেই পান্তা ভাত খাওয়া একদমই ছাড়ি না। আসসালামু আলাইকুম আমার প্রিয় আপু ভাইয়ারা, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আজকে অন্যরকম একটা রান্না শেয়ার করব। প্রত্যেক দিনই তো আমরা মধ্যবিত্ত পরিবার হই বা নিম্ন মধ্যবিত্ত পরিবার হই না কেন, আমাদের ঘরে কিন্তু আল্লাহর রহমতে, আল্লাহর দয়ায় মাছ, মাংস অথবা ডিম কোনো না কোনো কিছু একটা কিন্তু থাকেই। আমরা দিন দিন কিন্তু বেশিরভাগই এই যে শাকসবজি খাওয়া একদমই ভুলে যাচ্ছি। বিশেষ করে আমাদের বাচ্চারা তো একদমই আমাদের মতো না, একেবারেই উল্টো। তো যাই হোক, আমি সকাল সকালে খাওয়া দাওয়া শেষ করে চলে এসেছি আমার বাড়ির সামনের দিকে। রান্নাবান্না করব, তার জন্য কিছু শাক কেটে নিচ্ছি। এই যে কুমড়ো শাক, এই কুমড়ো শাকের ডগাগুলো কিন্তু আমি কেটে নিচ্ছি আর নিয়ে নেব কয়েকটা পাতা। এই কুমড়োর ডগা দিয়ে আজকে আমি রান্না করব কুমড়ো ডগার পাঁচমিশালি। দেখি আজকে কুমড়ো ডগার পাঁচমিশালি খেতে কেমন লাগে। আমার প্রিয় আপু ভাইয়ারা, এই কুমড়ো ডগার পাঁচমিশালি কেমন করে রান্না করতে হয় আর খেতে কতটা টেস্ট, এটা দেখতে হলে, জানতে হলে পুরো ভিডিও জুড়ে আমার সাথেই থাকতে হবে। আর আমার প্রিয় আপু ভাইয়ারা, প্লিজ লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন আর আমাকে অবশ্যই ওয়াচ টাইম দিবেন। বসে গেলাম কিন্তু ব্যালকনিতে শাক নিয়ে, সবজি নিয়ে। শাক সবজিগুলো সুন্দর করে কেটে নিব। আসলে আমরা কি রান্না করব, এটার ওপরে কিন্তু নির্ভর করে এই শাক সবজি কাটা। চচ্চড়ির জন্য কিন্তু একরকম সাইজ তরকারির মানে সবজি কাটা, আবার ঝোলের জন্য একরকম করে সবজি কাটতে হয়। মানে এক একটা রান্নার জন্য কিন্তু এক এক রকম করে সবজি কাটতে হয়। আর দেখার সৌন্দর্য আর স্বাদ দুটোই কিন্তু এই সবজি শাক কাটার উপরেও নির্ভর করে, শুধু কিন্তু রান্নার উপরে নির্ভর করে না। তো যাই হোক, এখানে আমি শাকগুলো সুন্দর করে ছোট ছোট করে কেটে নিয়েছি। পাতা আর শাকের ডগাগুলো কিন্তু আমি আলাদা করে নিয়েছি একদম। আর এখানে নিয়ে নিচ্ছি কয়েকটা পটল, একটা বেগুন, একটা আলু। খুব বেশি রান্না করতে হবে না, অল্প একটু রান্না করলে আলহামদুলিল্লাহ হয়ে যাবে। যেহেতু একেবারেই আমরা মানুষ পরিবারে খুবই কম। তো এখানে কিন্তু আমি সুন্দর করে পটলগুলো, আলুগুলো ছিলে নিলাম। নিয়ে এখন আমি বেগুন কেটে নিচ্ছি। বেগুন, আলু, পটল এগুলো খুবই সুন্দর করে আমি কেটে নিব। আর এই কুমড়ো ডগার পাঁচমিশালি করতে কিন্তু এই আলু, পটল, বেগুন এরকম সাইজ করেই কাটতে হয়। আর আমি কিন্তু ঠিক সেই সাইজ করেই কাটছি। ছোটোবেলায় যখন শখ করে সবজি কাটতাম, তখন আম্মা বলতো যে, "কিভাবে রান্না করবি বা সেটা ঝোল করবি না চচ্চড়ি করবি না ভাজি করবি, সেটার উপর নির্ভর করে কিন্তু তরকারি মানে সবজি কাটতে হয়।" এটা আম্মা বরাবরই বলতো। আর আমি শ্বশুরবাড়িতে এসে নাকি সবজি অনেক বিশাল বড় বড় করে কাটা শিখেছি। এটা আমার আম্মা আমাকে প্রায়ই বলতো। তো যাই হোক, এই তো খুব সুন্দর করে সব সাইজ মতো করে কিন্তু শাক আর সবজিগুলো কেটে নিয়ে নিলাম। এবার রান্না করার পালা। চলে গেলাম চুলায়। প্রচণ্ড গরম, এই গরমে তারপরেও চুলায় রান্না করছি। যেহেতু এখনও ছুটি চলছে, তাই তো ছুটির কয়েকটা দিন যদি চুলায় রান্না করি তাহলে বেশ ভালোই হয়, এটা ভেবেই কিন্তু চুলায় রান্না করা। আর মাটির জিনিসপত্রগুলো নিয়েছি, এগুলোতে মাটির চুলায় মাটির জিনিসপত্র নিয়ে রান্না করতে কিন্তু ভীষণ ভালো লাগছে। তো এখানে কিন্তু সবগুলো সবজি আমি মাটির কড়াইয়ে তেল দিলাম, দিয়ে সবগুলো সবজি আমি সুন্দর করে ভেজে নিলাম। একটু ভালো করেই কিন্তু ভেজে নিয়েছি। নিয়ে সবজিগুলো উঠে নিলাম, নিয়ে আবার কড়াইয়ে দিয়ে দিলাম তেল, আর দিলাম একটু জিরা, আর একটু দিলাম ২ টা শুকনা মরিচ। এখন আমি এখানে দিয়ে দিব সেই কুমড়ো ডগাগুলো। কুমড়োর ডগাগুলো এই তেলে দিয়ে খুব সুন্দর করে একটু নাড়াচাড়া করে নিব। নিয়ে তেলের সঙ্গে, জিরার সঙ্গে এই শাকের ডগাগুলো সুন্দর করে মিক্সড করে নিব। আসলে রান্নার টেস্ট সবজি কাটা থেকে শুরু করে একদম রান্না হওয়া অবধি পর্যন্ত রান্নার টেস্ট লুকিয়ে থাকে। সবজি কাটার উপরে, রান্নার উপরেই কিন্তু নির্ভর করে যে সবজিটা আসলেই খেতে কতটা টেস্ট হবে বা এই তরকারিটা খেতে কতটা টেস্ট হবে।
যাই হোক আমি নাড়াচাড়া করে ঢেকে দিয়েছিলাম। দিয়ে ঢাকনা উঠে আবার সুন্দর করে নাড়াচাড়া করে দিচ্ছি। দেখে তো মনে হচ্ছে যে শাকগুলো এখনই খাওয়া যাবে এরকম অবস্থা। আর আমি আজকের এই পাঁচমিশালি সবজিতে কিন্তু খুব একটা মানে একদমই বাটা মসলা তো দিবই না, আর খুব বেশি পেঁয়াজ রসুনও দিব না। এই তো অল্প পরিমাণ পেঁয়াজ রসুন দিলাম। দিয়ে নাড়াচাড়া করে আবার ঢেকে দিলাম। একেবারেই অল্প মশলায় আমি আজকের এই উম কুমড়ো ডাগার পাঁচমিশালিটা রান্না করব। এই তো নাড়াচাড়া করা হয়ে গেছে। এখন আমি দিয়ে দিলাম সেই ভেজে রাখা সবজিগুলো। এখন সব একসঙ্গে খুব সুন্দর করে আবার নাড়াচাড়া করে নেব। এই কুমড়ো ডাগার পাঁচমিশালিতে কিন্তু আরও একটা জিনিস আছে, সেটা আমি দিব। আমার প্রিয় আপু ভাইয়েরা দেখতে থাকুন। এই পাঁচমিশালি সবজিতে কিন্তু যেটা আমি এখনও দেইনি সেটাই হচ্ছে আসল। ওইটা দিলেই তরকারিটা কিন্তু বেশ সুন্দর মাখো, মাখো হবে। তো যাই হোক এখানে আমি সব মশলাগুলো দিয়ে দিলাম পরিমাণ মতো। দিয়ে নাড়াচাড়া করে নিলাম। নিয়ে এখন অল্প পরিমাণ পানি দিব। আসলে সবগুলো তো সেদ্ধ হয়েই গেছে প্রায়, আরও নাড়াচাড়া করতে, করতে আরও সেদ্ধ হয়ে যাবে। কিন্তু আলুটার জন্য একটু আমাকে পানি দিতে হলো। আলুটা একটু সেদ্ধ হয়ে গেলেই কিন্তু আর কোনোই সমস্যা নেই। কারণ বাকি সবজিগুলো সবই খুবই নরম আর খুব সহজেই ওগুলো সেদ্ধ হয়ে যায়। আর এই যে বলেছিলাম আরও একটা কিছু আমি দিব। এই তো অল্প একটু চালের আটা কিন্তু আমি পানি দিয়ে গুলিয়ে রেখেছিলাম। সেই চালের আটাটা আমি দিয়ে দিলাম এই কুমড়ো ডাগার পাঁচমিশালিতে। এই কুমড়ো ডাগার পাঁচমিশালিতে কিন্তু এই চালের গুঁড়োটা অবশ্যই দিতে হবে। আর এই চালের গুঁড়োটা দিলেই কিন্তু খুবই সুন্দর এই সবজিটা একেবারে মাখো, মাখো হবে। আর খেতে কিন্তু ভীষণ মজা হবে। দেখেই তো আমার লোভ লেগে যাচ্ছে। তো যাই হোক আমার কিন্তু রান্না করা একদমই হয়ে গেছে। এখন আমি সুন্দর করে উঠিয়ে নিচ্ছি। আলহামদুলিল্লাহ আজকের এই কুমড়ো ডাগার পাঁচমিশালিটা খেতে এতটাই টেস্ট হয়েছে, আমার প্রিয় আপু ভাইয়েরা আপনারা যদি এভাবে কুমড়ো ডাগার পাঁচমিশালি না খেয়ে থাকেন তাহলে অবশ্যই একবার ট্রাই করবেন। খেতে কিন্তু ভীষণ মজা হয়। আর এভাবে রান্না করে খেয়ে আমাকে কমেন্টস করে বলবেন আসলে খেতে কেমন হয়েছে। তো আমার প্রিয় আপু ভাইয়ারা আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসবো ইনশাল্লাহ আগামীতে নতুন কোনো কিছু নিয়ে আপনাদের মাঝে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।